আজকে প্রধানমন্ত্রী সংসদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে একটি ইঙ্গিত দিয়েছেন। আসলে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ছিলেন এবং এসআইআর যে একটি ষড়যন্ত্র এবং মানুষের ভোট বাদ দেওয়ার একটি পরিকল্পনা বিজেপি করছে ইলেকশন কমিশনের মাধ্যমে, সেটাকে নেকেট করে দিয়েছেন সুপ্রিম কোর্টে। ভারতীয় জনতা পার্টির একবারই এবং প্রধানমন্ত্রী রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে প্রধানমন্ত্রী সংসদে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঘুষপেটিয়াদের ভোট রক্ষা করছে। ভাবুন, যে 150 জন মানুষ মারা গেছে এই এসআইআর আতঙ্কে, ভয়ে, অসুস্থ হয়ে আত্মহত্যা করে, তারা কি ঘুষপেটিয়া ছিলেন? যে 1,40,00,000 মানুষকে ডাকা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামেতে, তারা কিন্তু অত্যন্ত সাধারণ ভোটার, অত্যন্ত সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিকও হতে পারেন। তারা দিনান্তে তাদের যে রোজগার তারা করেন সেই অত্যন্ত সাধারণ শ্রমিক, কৃষক, সাধারণভাবে যারা থাকেন, তাদেরকে বলে দিলেন ঘুষপেটিয়া। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম ডেকেছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করছে বলে তাদেরকে আপনি বললেন ঘুষপেটিয়া। আর যাদেরকে মৃত বলে দিলেন, জীবিত মানুষকে মৃত বলে দিলেন, তাদেরকে বলে দিলেন ঘুষপেটিয়া। এদের জন্য দিদি লড়ছে, ঘুষপেটিয়া নয়, এরা প্রকৃত ভোটার। এবং আপনি ঘুষপেটিয়া বলে তাদের অপমান করলেন। আর বাংলার মানুষকে আমরা বলছি, দেখুন, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে বিজেপির প্রত্যেকটি নেতৃত্ব, প্রত্যেকটি কর্মী, বিজেপির কর্মী অপমান করছে। আপনাকে আর আমাকে বাংলাদেশি ঘুষপেটিয়া বলছে। সুতরাং বাংলা নির্বাচন আসন্ন, ভোটটা সাবধানে।